সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন। বিস্তারিত থাকছে বাগেরহাট থেকে হাফিজুর রহমানের রিপোর্টে। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকরা পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমুক্ত মামলা বন্ধের দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। সময়ের সাহসী সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অঙ্গ অঙ্গি দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হতে হয়। তারা দাবি করেন, সাংবাদিক কামরুজ্জামান শিমুল দীর্ঘদিন ধরে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নির্ভীকভাবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে দায় করা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক বলে তারা মনে করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ বলেন, একজন সাংবাদিকের কলমকে থামিয়ে দেওয়া মানে সমাজের সত্যকে আড়াল করার চেষ্টা। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের প্রবণতা বন্ধ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তি তরিকুল ইসলাম। তিনি বলেন, যারা সমাজের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠরোধ করতে নানা ষড়যন্ত্র করা হয়। আমরা এসব অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এবং সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাই। এ সময় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের হয়রানি করা মানে সত্যকে আড়াল করার চেষ্টা করা। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, কথিত সাংবাদিকতার আড়ালে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তারা অভিযুক্ত সৈকত মণ্ডল, রুহুল আমিন, রিফাত আল মাসুদ, মেহেদি হাসান ও সাগর মণ্ডলের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তাদের মতো সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ব্যবহার করে কেউ নিঃস্বার্থ হাসিল বা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে তা পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।